বাড়ছে, সেগুলোকে আপনারা অ্যাড্রেস করে দ্রুত যে ব্যবস্থা নেবেন সেই দ্রুত ব্যবস্থা তো আমরা দেখছি না, শুধু দেখছি ঘুর প্যাচ অনুযায়ী কথাবার্তা। আমরা চাই এই সরকার তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সংস্কারের কথা বলা হয়েছে সেই সংস্কার সম্পূর্ণ করে তারা নির্বাচন দেবে। এখন একটা তারা বলছে যে না, আগে সংস্কার করে এখন কতদিনে সংস্কার শেষ করবেন, কতদিনে নির্বাচন দিবেন। এখন আবার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন। তাহলে এগুলো তো মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে, অথচ আপনাদের তো কত কাজ বাকি আছে। আজকে 68টা মিল কলকারখানা বন্ধ সাভার আর আশুলিয়াতে, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, অনেক মানুষ বেকার হয়ে গেছে। তো এগুলো তো আপনার পদক্ষেপ নেওয়া দরকার ছিল সরকার, তো কই এর মধ্যে তো সরকার এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের যে জাতীয় রিজার্ভ এটা কমতে শুরু করেছে, $20 বিলিয়ন ছিল, ওটা এখন $19 বিলিয়ন নেমে এসছে। তো এটা তো হওয়ার কথা ছিল না। এখন তো লুটেরারা নেই, এখন কেন এই বিষয়টি হবে? সরকার তো এদিকে তো পদক্ষেপ নেবেন। কেন এত বেকারত্ব বাড়ছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেকারত্ব কেন বাড়ছে? সালমান এফ রহমানদের যে মিল ফ্যাক্টরি, তারা জঘন্য অপরাধ করেছে, তারা টাকা পাচার করেছে, তারা অনেক জনবিরোধী করেছে, কারাগারে আছে। তাহলে তাদের মিল কলকারখানাগুলো আপনি কোনো প্রশাসন নিয়োগ করুন বা কোনো একটি পদ্ধতি দিয়ে সেগুলো চালু রাখুন, যাতে মানুষ বেকার না হয়ে পড়ে। তো এই কাজগুলোর দিকে আপনারা মনোযোগ না দিয়ে এই যে সীমাহীন বেকারত্ব, এই যে মিল কলকারখানা বন্ধ, প্রতিদিন শ্রমিক অসন্তোষ, প্রতিদিন শ্রমিক ধর্মঘট, মেইন রাস্তার উপর ব্যারিকেড তৈরি করছে, ঘন্টার পর ঘন্টা বাস ট্রাক সব দাঁড়িয়ে আছে, এগুলোর দিকে কোনো গুরুত্ব নেই। জনহিতকর কাজ, সে জনহিতকর কাজের দিকে তো আপনারা পুরো দ্রুত পদক্ষেপ নিচ্ছেন, সেটা তো আমরা দেখি। আপনার জনদুর্ভোগ যেখানে বাড়ছে সেগুলোকে আপনারা অ্যাড্রেস করে দ্রুত যে ব্যবস্থা নেবেন সেই দ্রুত ব্যবস্থা তো আমরা দেখছি না, শুধু দেখছি ঘুর প্যাচ অনুযায়ী কথাবার্তা। ঘুর প্যাচের যদি আপনারা যদি এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে তো মনে হবে যে স্বচ্ছতা নিয়ে মানুষ আপনাদেরকে সমর্থন করেছে, সকল রাজনৈতিক দল সমর্থন করেছে, যে একটা স্বচ্ছ সরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে তো মানুষ দেখছে যে না, এটা আরেক ধরনের একটা তমসা, একটা অন্ধকার তৈরি করা হচ্ছে। এটা তো ঠিক হবে না। আমরা এখনো বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের যে অপরিহার্য টেকসই গ্রহণ করবে। এটা তো গ্রহণ করতে একেবারে কিয়ামতের সময় পর্যন্ত অপেক্ষা করার তো কিছু নেই। এগুলো আপনারা একটা সুপারিশ করবেন, সেই সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একমত হলে যারাই ক্ষমতায় আসবে তারাই এটাকে আইন তৈরি করবে। এটা প্রয়োজনে সংবিধান সংশোধন করতে পারে, প্রয়োজনে তারা আইন করে এটাকে বাস্তবায়ন করবে। আপনাদের তো সেই পথেই যাওয়া উচিত।